নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এই মুসুর ডালের মধ্যে একটা ডিম দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 কাপ মুসুর ডাল আগে থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর দেখো একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর ডালটা কিন্তু বেশ একটু ফুলে গেছে। তো এখন এই ডালটাই একটা প্লেটে নিয়ে নিয়েছি। প্লেটে নিয়ে নেওয়ার পরে তারপরে একটা ডিম নিয়েছি। এই একটা ডিম আমি প্রথমে এটাকে ডালের মধ্যে এখানে প্রথমে ফাটিয়ে দিচ্ছি। ডিমটা ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে তারপরে স্বাদ মতো 2টো লঙ্কা দিয়েছি। এখানে আমি 2টো লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে এখানে বেশিও দিতে পারো। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1/2 চামচ আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি। সব উপকরণগুলো দিয়ে তারপরে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে এই মিশ্রণটা পুরোটাই এখন ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে তারপরে এটাকে মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব। তো এইভাবে তোমরা একদিন রান্নাটা করে দেখতে পারো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো এই ডালটা সবটাই আমি এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে তারপরে এটাকে বেশ ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখো একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন এই পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। বোলের মধ্যে ঢেলে দিয়েছি। আর এটা কিন্তু আমি একটুও জল দিইনি, যতটুকুনি ডালের মধ্যে জল ছিল সেই ততটুকুনি জলের মধ্যে দিয়েই আমি এটাকে পেস্ট করেছি। 1/2 চামচ এখানে কালো জিরে দিয়েছি আর এখানে আমি 1 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে ভালো করে মিশ্রণটাকে বেশ চামচের সাহায্যে এটাকে মিশিয়ে দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা দিয়েছি। কর্নফ্লাওয়ারটা ভালো করে না মেশালে না, তাহলে কিন্তু যখন এটাকে ভাজবো তখন কিন্তু একদম মুখে পড়তে পারে। তো সেই কারণে ভালো করে এটাকে মেশাতে হবে। এখন আমি একটা মিডিয়াম সাইজের ডিশ নিয়েছি। ডিশের মধ্যে একটুখানি তেলটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে তারপরে যে মিশ্রণটা এখানে মেখে রেখে দিয়েছিলাম সেই ডালের মিশ্রণটা পুরোটাই এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে এই চামচের সাহায্যে এটাকে বেশ ভালো করে এটাকে ছড়িয়ে দেবো, যাতে করে যখন এটাকে আমি তৈরি করব তখন এটা বেশ সুন্দরভাবে একটা তৈরি হবে এবং সমস্ত জায়গায় এটা বেকটা হবে। তো এখন এটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে আমি এখানে আগে থেকেই একটু কড়াইতে গরম জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এখন এই স্ট্যান্ডের উপরেই আমি এই যে ডালের যে মিশ্রণটা ঢেলেছি সেই ডালের মিশ্রণটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপর ঢাকনা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না এটা বেক হয়, অর্থাৎ এই 20 মিনিট মতো ঢাকনা দিলেই হবে। আমি 20 মিনিট মতো দিয়ে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি যে একদম কিন্তু হয়ে গেছে, হাতেও একটু লাগছে না। তার মানে এটা বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। আর এটা এখন প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি একটা মিশ্রণ তৈরি করছি। এখানে 1 চামচ আমি ময়দা দিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে এটাকে একটা গোলা তৈরি করে নেব। এই গোলাটা একটু ভালো করে গোলাটা তৈরি করে নিতে হবে, কারণ এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা দিয়েছি, এটাকে ভালো করে এটাকে গোলাটা তৈরি করে নিতে হবে। তো দেখো গোলা তৈরি করে রেখে দিয়েছি। এখন এটা থাক ততক্ষণ। এটা দেখো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে আমি এখন চাকু দিয়ে কেটে নিচ্ছি। এটা আমি আমার পছন্দ মতো কাটছি, তোমরা তোমাদের পছন্দ মতো কাটবে। আমি তো মোটামুটি একটু চৌকো মতো করে একটু কেটে নিচ্ছি। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম কেটে নিতে পারো। তো আমি এটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে দেখো কি সুন্দরভাবে এগুলো উঠে উঠে যাচ্ছে, ভেতরে নিচে একদম লাগছেও না আর সুন্দরভাবে এটা উঠে আসছে। এরকমভাবে তোমরা মাঝে সাঝে তোমরা এরকমভাবে রান্নাটা করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো একটা দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখেছো কতটা সফট হয়েছে? এরকমভাবেও কিন্তু শুধু শুধুও খাওয়া যায়, সসের সঙ্গে কিন্তু এরকমভাবেও এটাকে সার্ভ করা যায়। যারা একটু হেলদি খাবার পছন্দ করে তারা কিন্তু এই ধরনের খাবারও এটাকে খেতে পারে। আর এখন যে গোলাটা তৈরি করেছি সেই গোলাটায় এরকম ডুবিয়ে দিয়ে আমি আগে থেকেই কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। গরম তেলে এটা এবার একটা একটা করে এটাকে দিয়ে দেব। একটা একটা করে করে দিয়ে তারপরে এগুলোকে ভেজে নেব। তবে ভাজাটা কিন্তু একদম পুরোপুরি লাল লাল মতো করব না, এই সামান্য একটু ব্রাউন মতো হয়ে গেলেই তারপরে এই ভাজাগুলোকে তুলে নেব। তো যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে
ততক্ষণ পর্যন্ত এইভাবেই আমি উল্টে পাল্টে করে এই ধোকাগুলো এগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এগুলো আমি ধোকাই তৈরি করতে চলেছি, এই মুসুর ডালের ধোকা। এই মুসুর ডালের ধোকাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর ডালের সঙ্গেও এগুলো শুধু শুধু খেয়েও কিন্তু বেশ ভালো লাগে। আর যারা ডাল দিয়ে খাবে না, শুধু শুধু যদি খেতে চাও, তাহলে কিন্তু সসের সঙ্গেও এগুলো তোমরা এটা সার্ভ করতে পারো। তো বাকি আমি এগুলো সব একইভাবে এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তারপর এগুলো সব ওরমভাবে তুলে নিচ্ছি। তো সব ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। ওই তেলেই আমি পুরো রান্নাটা করব, আমি আর আলাদা করে কিন্তু তেল আর দিইনি। তো এখানে আমি 2টো আলু ডুমো ডুমো করে কেটেছি, আর স্বাদমতো নুন দিয়ে দিয়েছি, আর হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এই আলুগুলোকে একটু লাল লাল মতো করে একটু ভেজে নেব। দেখো লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। তো সব আলুগুলো আমি এখন তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, হাফ চামচ জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে একটা গোটা পেঁয়াজ, একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা একটু কুচি কুচি করে কেটেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না একটু লাল হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার পর তারপরে একটা টমেটো একদম ছোট ছোট করে কেটেছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। নুনটা এই কারণেই দিলাম যে নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে, আর যত তাড়াতাড়ি নরম হবে তত তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। তো সেই কারণে প্রথমেই আমি আগে নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে দেখো টমেটো কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে, পেঁয়াজও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই রকম অবস্থাতে আমি বাকি মশলাগুলো দেবো। তার মধ্যে প্রথমেই আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়ে আরেকবার ভালো করে বেশ নেড়ে নিচ্ছি, কারণ আদা রসুনের মধ্যে বেশ ভালো কাঁচা গন্ধ থাকে, তো সেই কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে। এরপর কিছু শুকনো উপকরণ দেবো। এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা সবসময় আমি বলি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, বেশি কম করে নিতে পারো। আর এখন একটু মশলাটা কষানোর পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে বেশ একটু তেল বের হয় ততক্ষণ পর্যন্ত আলুর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন এবার পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা সব সময় আমি বলি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জলটা দিও। আমি এখানে মোটামুটি 2 কাপ মতো জল দিয়েছি, কারণ যে ধোকাগুলো দেবো সেই ধোকাগুলো একদম ঝোলের মধ্যে ডোবার মতন সেই রকম জলটা দিতে হবে। তো এখন এই ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয়। ঢাকনা খুলে একবার দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আশা করি আলু সেদ্ধ হয়ে গেছে, তো তবু একবার দেখে নিই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো বন্ধুরা, আলু তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি যে ধোকাগুলো বানিয়ে রেখেছিলাম সেই ধোকাগুলো একটা একটা করে সব দিয়ে দেবো। সব ধোকাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে তারপর এটাকে ঢাকনা বন্ধ করে দেবো। এই 10 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দেবো, কারণ আলু তো সেদ্ধ হয়েই গেছে, আলু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র একটুখানি 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। দেখো ধোকাগুলো কিন্তু ভেতরে বেশ একটু ঝোলটা ঢুকে গেছে, আর একটু সাইজেও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। তো আর কিছুই নয়, একটু নেড়ে চেড়ে দেবো, একটু সব উল্টে পাল্টে দেবো যাতে করে নিচেরটা ওপরে আসে, ওপরেরটা নিচে যায়। এইভাবেই ব্যাস, আর কিছু করব না। 2 মিনিট একটু ফুল ফ্লেমে ফুটিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো চলো এবার এটাকে সার্ভ করে দেখাই রান্নাটা শেষমেশ কেমন হলো। তো আমি তো একটা বোলের মধ্যে সার্ভ করেছি, তোমরা চাইলে এখানে গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করতে পারো, অথবা রুটি লুচি পরোটার সঙ্গেও এটা সার্ভ করতে পারো। এটা এমনিতেই খেতে ভালো লাগে, আর রুটি লুচি পরোটার সঙ্গেও দুর্দান্ত লাগে। তো তৈরি হয়ে গেল আমার মুসুর ডালের ধোকার কারি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।